আসসালামু আলাইকুম। একজন আমাকে কমেন্ট করেছিল আমার গ্রামের বাড়িটি দেখতে কেমন সেটার একটা ভিডিও শেয়ার করার জন্য। তাই আজকের ভিডিওতে আমি আমার গ্রামের বাড়িটি দেখতে কেমন এবং এর আশেপাশে ঘোরার মতো কী কী জায়গা আছে সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদের ঘরটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার বাবার ঘর, আর আমার বাবারা হচ্ছে 3 ভাই। আমার বাবা চাচারা এখনও যৌথ মানে একসাথেই থাকেন ওনারা, যদিও এক একজনের বাড়ি আলাদা, তারপরেও ওনারা একসাথেই থাকেন। আমরা যখন গ্রামে যাই তখন আমরা এক এক দিন এক এক চাচার বাড়িতে থাকি, এক এক চাচার বাড়িতে খাই। এভাবেই আমরা আমাদের 4-5 দিন যে কয়দিন থাকি ওই কয়দিন আমরা পার করি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে থাকে আমার ছোট চাচা। আমরা দুপুরে লাঞ্চ করে একেবারে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু বাইরে ঘোরাঘুরির জন্য। নিচে বাচ্চারা, আমার কাজিনরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমরা সবাই একসাথেই ঘুরতে বের হব। এটা হচ্ছে আমার ছোট চাচার বাসা। এখানে যে দুইটা বাড়ি দেখা যাচ্ছে তার মধ্যে ডান পাশেরটা হচ্ছে আমাদের আর আমার ছোট চাচার, আর বাম পাশেরটা হচ্ছে আমার মেজো চাচার। এইটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি। এই জায়গাটা থেকে পুরো বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে এখানে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার দাদাদের, মানে আমার দাদারা হচ্ছেন 4 ভাই এবং এই বাড়িগুলো ওনাদের। আমরা এই রুমটাতেই উঠেছিলাম এবং যে কয়দিন এখানে আছি এই রুমটাতেই থাকব। বাড়িতে গেলে আমার চাচা চাচিরা আমাদেরকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সব কিছু ওনারা সকালের নাস্তাটা হতে শুরু করে রাতের ডিনারটা পর্যন্ত সুন্দরভাবে রেডি করে রাখেন আমাদের জন্য। আর এটা হচ্ছে কিচেন রুম। এখানে রুমগুলো অনেক বড় বড়, কারণ এখানে আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা আছে বিধায় রুমগুলো অনেক বড় বড় করে করতে পেরেছি আমরা। এখানে সিলিন্ডারের চুলা এবং মাটির চুলা দুইটিই আছে। মূলত এখানে মাটির চুলা দিয়েই সবাই রান্নাবাড়া করে, শুধু একটু তরকারি গরম করার জন্যই গ্যাসের চুলাটা ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের অংশ। এখানে সবার গরু ছাগল মুরগি আছে, যেহেতু এখানে জায়গার কোনো অভাব নাই তাই সবাই এখানে এগুলো পালে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট দাদার, মানে এটা আমার দাদার ছোট ভাইয়ের। এখান থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে উপরের দিকে গেছে সেটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের রাস্তা, আর এই টাওয়ারটা হচ্ছে একটেল টাওয়ার, যেটা আমাদের বাড়ির। আর আমাদের বাড়ির পাশেই আছে স্কুল, আর এখানে আছে অনেক বড় একটা স্কুল মাঠ। এখানে আগে বাউন্ডারি ছিল না, এখন বাউন্ডারিটা দেওয়াতে ভালো মতো দেখাতে পারছি না যেহেতু অনেক বড় বড় গাছপালা আছে সেজন্য। আর এটা হচ্ছে মেইন রাস্তা। মূলত এই যে আমার দাদার বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমাদের বাড়ির সীমানাটা শুরু এবং শেষ হয়েছে আমাদের বাড়ির পিছনের পাহাড়টা পর্যন্ত।
এই কলেজটা আমাদের বাড়িতে নতুন হয়েছে। এখানে আমি আগে কখনো আসিনি। আমার কাজিনদের মুখে সবসময় আমি শুনতাম এই কলেজটার কথা, কারণ এটা নাকি অনেক সুন্দর ভিতরে বাহিরে। তাই আজকে এটাতে ঘুরতে আসলাম। এখান থেকে ভিউটা কত সুন্দর, কত বড় একটা মাঠ। এই মাঠে এখানকার আশেপাশের ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করছিল। এরপর আমরা যাচ্ছিলাম ইউনিয়ন কাউন্সিলের উপরে। এটা কিন্তু পাহাড়ের উপরে, আর এখান থেকে দেখেন আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এখানে আমি ভালো মতো ভিডিও করতে পারিনি, কারণ এখানে মনে হয় বহিরাগত অনেক লোক এসেছিল, হয়তো কাজ ছিল তাদের। সেজন্য আমরা আর ইউনিয়ন কাউন্সিলের ওদিকে যেতে পারিনি। তাই আমরা নেমে যাচ্ছিলাম, আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। স্কুলের মাঠটা এখান থেকে দেখা যাচ্ছিল, এখান থেকে স্কুলটাও একটু একটু দেখা যায়। আমার ছেলের বাবা স্কুল মাঠে বসে ক্রিকেট খেলা দেখছিল, কারণ উনি যতবারই আমাদের বাড়িতে আসেন ততবারই এভাবে একা একা বসে বসে ক্রিকেট খেলা দেখেন। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা আস্তে আস্তে বাসার দিকে ফিরে যাচ্ছিলাম। তারপর আমরা ছাদে গেলাম সূর্যাস্ত দেখার জন্য। এখান থেকে আশেপাশের পাহাড় পর্বতগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।